শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিওটা। বহরমপুরের ঐতিহ্য, বহরমপুরের আবেগ, বহরমপুরের হাসি কান্না অনেকটাই ঘিরে আছে এই বাবাকে নিয়ে। এটা হচ্ছে বহরমপুরের 151 বছর পুরনো বা ভৈরব। তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে আর তোমরা জেনেও গেছো। আজকে বাবা ভৈরব নগর পরিক্রমা করবে আর তার তোড়জোড় চলছে। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এই বাবাকে দর্শন করার জন্য, বাবার শোভাযাত্রা দেখার জন্য। আর প্রচুর ভিড় হয় রাস্তায়, তোমরা সেটা দেখতে পাবে। বাবা নগর পরিক্রমা হয়ে গেলে গঙ্গার ঘাটে বাবাকে বিসর্জন দেওয়া হয়। সেই দৃশ্যটা সত্যি খুব খারাপ লাগে, মানে চোখের জল চলে আসে দেখে। বাবা এখন বেরিয়ে পড়েছে নগর পরিক্রমা করার জন্য। তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। ছোট বড় ছেলে মেয়ে প্রত্যেকে খুব আনন্দ করে এই বাবার শোভাযাত্রাকে ঘিরে। তোমরা দেখে সেটা বুঝতে পারছো, সত্যি প্রত্যেকে খুব আনন্দ করে। এবছরে প্রায় 35টা মতো গাড়ি ছিল ডিজের। পতাকা উড়ানোর এই দৃশ্যটা সত্যি আমার খুব ভালো লাগে, তাই আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই দৃশ্যটা দেখতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর বাবা নগর পরিক্রমার আমি প্রথম দিকটা শেয়ার করতে পারিনি, আমি শেষের দিক থেকে দেখেছি, তাই তোমাদেরকে সেখান থেকে শেয়ার করেছি। এইরকম অনেক বাচ্চা ছেলে বা মেয়েরা সুন্দর সুন্দর সেজে গুজে এইভাবে বাবার সঙ্গে নগর পরিক্রমা করে দেখতে খুব ভালো লাগে। আমার খুব ভালো লেগেছে এই দৃশ্যটা এখানকার,
মানে হচ্ছে ভূতের এই দৃশ্যটা সত্যি অসাধারণ লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি প্রত্যেক বছরই দেখেছি এই কঙ্কালটাকে নিয়ে এইভাবে ঘুরে বেড়াতে, তো এটা খুব ভালো লাগে দেখে আমার। বাবা ভৈরব আস্তে আস্তে চলে এসেছে অনেকটাই আমাদের কাছে, তো আমরা দূর থেকে দেখছি। জয় বাবা ভৈরব, সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো। রাস্তায় হাজার হাজার মানুষের ঢল, আর শুধু এখানে বলে না, বহরমপুরের যে রাস্তাগুলো দিয়ে বাবা যাবে, তো সেই রাস্তাগুলোতে প্রতিটা রাস্তা জুড়ে এইভাবেই মানুষের ঢল, মানুষের ভিড় থেকে যায়। আর বাবা এখন চলে যাচ্ছে, তো খুব খারাপ লাগছে দেখে। তো আসছে বছর আবার হবে। বাবা সবাইকে ভালো রেখো এটাই বলবো। আর এখানেই শেষ না, বাবা কিন্তু বাবাকে পুরো বহরমপুর শহরটা ঘুরিয়ে বাবাকে নিয়ে যাওয়া হয় ভাগীরথী নদীতে, তো সেখানেই বাবার বিসর্জন হয়। এবার অনেক সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো, তো সেই দৃশ্যটা আরও ভালো। তো আমাদের সময় থাকে না, সেই জন্য সবটা রেকর্ডিং করতে পারি না। তো বাবাকে প্রসাদ খাওয়ানো, তারপরে দুধ খাওয়ানো হয়, তারপরে বাবাকে বিসর্জন দেওয়া হয়। আর বিসর্জন কিন্তু দিতে অনেক সময় লাগে। এবছরে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু প্রচুর ডিজে গাড়ি ছিল, ওই জন্য বাবা নগর পরিক্রমা করতে অনেক সময় লেগে গেছিলো। রাত্রিবেলায় পৌঁছে গেছিলো ভাগীরথী নদীর ধারে, তো সেখানেই বাবার বিসর্জন হয়েছে। আর দেখতে পাচ্ছি একটা মসজিদ এখানটাই, দেখতে খুব সুন্দর লাগলো, তাই না বন্ধুরা? আর একটা কথা, বাবা যাওয়ার পর রাস্তা পুরো সাদা হয়ে যাবে, মানে এত পরিমাণে বাতাস সেটানো হয়, যার ফলে রাস্তাটা পুরো সাদা। দেখো বন্ধুরা, বাবা ভৈরবের নাম নেই। আজ এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা।